নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আমি এখন মানে কোন কোন রাশি প্রেমে একটু চোট আঘাত পেতে পারে কার কার থেকে, এই নিয়ে ভিডিওগুলো করছি। যদিও ভিডিওগুলো খুব একটা হয়তো জানি না, আপনারা একটু প্লিজ কমেন্টস করবেন। আমি বুঝতে পারছি না মানে আপনাদের এটা মানে ভালো লাগছে কি লাগছে না, কারণ আমি আজকে চেষ্টা করব কর্কট রাশি বলবো, কিন্তু খুব শর্ট করব আমি এটা। কিন্তু আমি আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখছি যে কর্কট রাশিরা এই রাশির থেকে একটা প্রেমের চোট আঘাত পেতে পারে, বেইমানি পেতে পারে। এটা আমি দেখুন, এগুলো ডিটেলস বলতে গেলে সত্যি ভিডিও অনেক বড় হয়ে যায়। তা আমি আজ চেষ্টা করছি ভিডিওটাকে খুব শর্ট করার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি আমার কমেন্টস করবেন, কমেন্টস করুন চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। কিন্তু আমি যে গত ভিডিওগুলো আমি মেষ করেছি, বৃষ করেছি, মিথুন করেছি, কিন্তু খুব একটা মানে আমার যে সাবস্ক্রাইবার আছে এখন সেই অনুযায়ী খুব একটা লোকে মানে ওটাকে মানে ভিউজ হয়, এটা ঠিকই। যে কোনো কারণে হয়তো লং ভিডিও, অনেক বড় ভিডিও বলে হয়তো দেখতে চাইছে না। তা আমি চেষ্টা করছি আজকে একটু ছোট করে দেওয়ার। দেখুন, কর্কট রাশিরা যাদের থেকে প্রেমে চোট আঘাত পেতে পারে সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি যেহেতু 2-12 কম্বিনেশনে আছে, ওরা একে অপরের থেকে 2-12, আমি অনেক ভিডিওতে বলেছি 2-12 হচ্ছে একে অপরের থেকে নিরপেক্ষ, এবং সেই নিরপেক্ষ থাকার জন্য মানে এরা কেউ কম্প্রোমাইজ করতে রাজি নয়, কেউ কারোর সাথে স্যাক্রিফাইস করতেও রাজি নয়। তাই তুমি খারাপ ব্যবহার করলে আমিও খারাপ ব্যবহার করবো, তুমি ভালো ব্যবহার করলে আমিও ভালো ব্যবহার করবো। এই কম্বিনেশনে ওদের প্রেমটা লং লাস্টিং না হতে পারে। এবার হচ্ছে মানে কর্কট রাশির সাথে আর একটা যে প্রেমে চোট আঘাত পেতে পারে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি শুক্রের কারক গ্রহ, শুক্র এদেরকে, আর কর্কট রাশি হচ্ছে আপনার চন্দ্র। তাই চন্দ্র শুক্রের খুব একটা বন্ধুত্ব নেই। কর্কট রাশি জলরাশি আর তুলা রাশি হচ্ছে বায়ু রাশি, তাই এরা মৌলিকগত কিছু পার্থক্য আছে। তাই এদের প্রেমও বিরাট কিছু লং লাস্টিং নাও হতে পারে, যদি না এদের যদি ফিফথ লর্ড এবং ঠিক থাকে, ফিফথ লর্ড স্ট্রং থাকলে তাহলে একটু হতেও পারে মেবি, কিন্তু ফিফথ লর্ড স্ট্রং নেই অথচ কর্কট তুলার প্রেম সেটা লং লাস্টিং নাও হতে পারে। এবার বলবো কর্কট রাশির সাথে যেটা আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধনু রাশির কাছ থেকে এরা চোট আঘাত বা প্রেমে বেইমানি পেতে পারে। ধনু রাশি হচ্ছে ফায়ার সাইন। ন্যাচারালি ধনু রাশি ফায়ার সাইন হওয়ার জন্য, আর যেহেতু জলরাশি, তাই জল আর আগুন, মানে আগুন চাইবেন আমি জলের কাছে গিয়ে আমি নিভে যাই। তাই আগুনের একটা নিজস্ব তেজ আছে, নিজস্ব অহংকার আছে, মানে অপরকে জ্বালিয়ে দেওয়ার। ন্যাচারালি এইখানে কিন্তু কর্কট রাশির সাথে ধনু রাশিরও বনিবনা না হতে পারে। যদিও বৃহস্পতি চন্দ্র একে অপরের বন্ধু, তথাপি কিন্তু কর্কট রাশির সাথে মীন রাশি যেমন বন্ধুত্ব হবে, মীন রাশিও বৃহস্পতির কারক, কিন্তু ওটাও জলরাশি। বাট ফায়ার সাইন যিনি ধনু রাশি, তার সাথে কর্কট রাশির কিন্তু মানে প্রেম আঘাত পেতে পারে কর্কট রাশি ধনু রাশির থেকে। এইবার হচ্ছে বলবো কর্কট রাশির সাথে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু অতীব খারাপ, অতীব। এদের সাথে প্রেম হওয়া মানে একদম, কর্কট রাশি কুম্ভ রাশির সাথে প্রেম হওয়া মানে একদম চোটাঘাত পাবে, বেইমানি পাবি, এটা নিয়ে কিছু করা নেই। মানে কুম্ভ রাশি হচ্ছে ভেরি বিপজ্জনক কর্কট রাশির পক্ষে। এবার হচ্ছে বলবো যে কর্কট রাশির পরে মেষ রাশি। দেখুন, মেষ রাশিও হচ্ছে কর্কট রাশির পক্ষে ফায়ার সাইন, যেহেতু ন্যাচারালি ফায়ার সাইনের সাথে মেষ রাশিরও কর্কট রাশির বনিবনা হবে না। যদিও চন্দ্র মঙ্গল বন্ধু, তথাপি আবার বলছি মঙ্গলের আর একটা রাশি হচ্ছে বৃশ্চিক, কর্কটের সাথে বৃশ্চিকের দারুণ মিল, বাট মেষের সাথে নয়। তাই মেষের কাছ থেকে কিন্তু কর্কটরা চোট আঘাত বেইমানি প্রেমে পেতে পারে। এরপরে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিও কিন্তু বায়ু রাশি, যেহেতু মিথুন রাশি হচ্ছে বুধের কারক গ্রহ, চন্দ্র কর্কট হচ্ছে চন্দ্রের কারক গ্রহ। চন্দ্র বুধকে শত্রু মনে না করলেও বুধ কিন্তু চন্দ্রকে শত্রু মনে করে। আর এটা নিয়ে আমি যে আগে গল্প আছে সেটা আপনি জানেন হয়তো, যে চন্দ্রের মানে চন্দ্র আর তারার অবৈধ সন্তানই হচ্ছে বুধ, মানে বৃহস্পতির স্ত্রী তারা, এবং চন্দ্রের সাথে পালিয়ে গেছিল, চন্দ্রদেবের সাথে, তারই অবৈধ সন্তান হচ্ছে বুধ। এটা নিয়ে বৃহস্পতির সাথে একটা চন্দ্রের আছে, এবং বুধকেও বৃহস্পতি একটু ইনিমিক্যাল ইয়েতে দেখে। তাই আজকে যে 6টা রাশি বললাম সেটা হচ্ছে কর্কট রাশি যাদের থেকে প্রেমে চোট আঘাত পেতে পারে সেটা হচ্ছে একটা সিংহ রাশি, একটা তুলা রাশি, একটা ধনু রাশি, একটা কুম্ভ রাশি, একটা মেষ রাশি এবং একটা মিথুন রাশি। শেষ।
ওকে, নেক্সট বলবো চোখ রাখুন আরও, নেক্সট বলবো সিংহ রাশির কারা মানে প্রেমে চোট আঘাত পেতে পারে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি একটু শর্টই করে দিলাম, কারণ ডিটেলস বললে দেখছি অনেকে, ডিটেলস বললে সবচেয়ে ভালো বুঝতে সুবিধা হতো, কিন্তু অনেকে দেখছে না, দেখলে হয়তো লং ভিডিওর জন্য দেখছে না, হতে পারে মেবি। তো নেক্সট আর একটা চমক রাখছি, সেটা আপনারা একটু খেয়াল রাখুন যে আর একটা ভিডিও অন্য বিষয়ের ওপর একটা থাকছে, সেটা চোখ রাখুন, আমি এখন বলতে চাইছি না। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।